আসসালামু আলাইকুম, সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে মোবাইলের জেনারেশন নিয়ে আলোচনা করব। তো এই মোবাইলটা আসলে কোথায় ছিল, এখন কোথায় আছে, ইন ফিউচারে কোথায় যাবে, সেটা নিয়ে আজকে আমার আলোচনার বিষয়। তো জেনারেশন অফ মোবাইল ফোন সিস্টেম, বেসিক্যালি মোবাইল ফোনের 5টা জেনারেশন এই পর্যন্ত আমরা দেখতে পেরেছি। তো প্রত্যেকটা জেনারেশনের একটার সাথে আরেকটা জেনারেশনে যাওয়ার জন্য নতুন নতুন ডাইমেনশন অ্যাড হয়েছে। কি কি ডাইমেনশন অ্যাড হয়েছে সেগুলো আমাদের আজকে জানার উদ্দেশ্য। তো এই মোবাইল ফোন জেনারেশন যদি আপনি জানতে পারেন তাহলে আপনার এইচএসসি একটা সিলেবাসে এটা কভার হবে। এছাড়াও যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় এই জেনারেশন থেকে আপনার প্রায় এক্সামে আসে। তো দ্যাটস ওয়াই আমি এটাকে আজকে টপিকটা এখানে সিলেক্ট করলাম। তো আশা করি পুরো ভিডিওটা দেখতে পারলে আপনার মোবাইল ফোন সম্বন্ধে, মানে মোবাইল ফোনের স্টার্টিং টু এন্ড আপনার টোটাল একটা ভালো কনসেপ্ট চলে আসবে। ওকে, তাহলে চলুন আমরা প্রথমে দেখি যে যেহেতু 5টা জেনারেশন ছিল মোবাইল ফোনের, বেসিক 5টা জেনারেশন এই পর্যন্ত আমরা দেখতে পেরেছি। তার মধ্যে ফার্স্ট জেনারেশন একেবারেই যখন আমাদের প্রাইমারি স্টেজে আসলে মোবাইল ফোনটার কি অবস্থা ছিল সেটা আমরা দেখি। এই ডিউরেশনটা ছিল, মানে এই ফার্স্ট জেনারেশনের ডিউরেশনটা 1970 থেকে 1919 এই সময়ের মধ্যেই প্রথম মোবাইল ফোনের জেনারেশন বিলং করেছিল। ওকে, তো ওই সময় যে সিগন্যালটা ব্যবহার করতো সেটা অ্যানালগ সিগন্যাল ছিল। ওকে, আপনি খেয়াল রাখবেন যে একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে যখন যাবে তখন কিন্তু নতুন একটা ডাইমেনশন অ্যাড হবে। দেখুন এখানে প্রথমে এই ডিউরেশনটা, তারপরে দেখুন এখানে তার অ্যানালগ সিগন্যালে কাজ করতো। অ্যানালগ সিগন্যাল তো আপনারা বুঝেন ডিজিটাল সিগন্যালের বিপরীত। ওকে, এখন যেহেতু ডিজিটাল সিগন্যাল কাজ করে, আর আগে ছিল অ্যানালগ সিগন্যাল। অ্যানালগ সিগন্যালটা অনেকটা সাপের মতো। ওকে, এবার দেখুন 3 নম্বর এখানে বলছে অনলি ভয়েস ক্যান বি সেন্ট, মানে আপনি ফার্স্ট জেনারেশনে যখন তারা ফোন আবিষ্কার করেছিল তাদের উদ্দেশ্য ছিল শুধু ভয়েস পাঠানো। এই কারণে ফার্স্ট জেনারেশনে আমরা শুধু একটা মোবাইল দিয়ে কাউকে ভয়েস পাঠাতে পারতাম। তো এই ফার্স্ট জেনারেশনের মোবাইল নিয়ে প্রথমে যারা মোবাইল নেটওয়ার্কিং সিস্টেমটা বা মোবাইলের যেই আমরা যেমন বিভিন্ন প্রযুক্তিটা আবিষ্কার করেছিল, প্রথমে যে প্রযুক্তিটা ছিল সেটার নাম ছিল এনটিটি। এটাকে বলে নিপ্পন টেলিগ্রাফ টেলিফোন। এটা বেসিক্যালি জাপানরা আবিষ্কার করেছিল। ওকে, অনেক সময় এটা আসে যে নিপ্পন টেলিগ্রাফ টেলিফোন, এটা কাদের? এটা জাপানিজ, আর এটা ফুল ফর্ম এনটিটি মানে হচ্ছে নিপ্পন টেলিগ্রাফ ফোন। ওকে, তারপরে দেখুন এই জাপানিজটা এটা আবিষ্কার করার সময় ডিউরেশন কিন্তু এইটাই, এই সময়ের মধ্যেই। দেন এটা আবিষ্কার করেছে আরেকটা নতুন ডাইমেনশন নিয়ে আসছিল এনএমটি, এটাকে বলে নর্ডিক মোবাইল টেলিফোন। মানে ওই সময় এইরকম ফোন আর কি ছিল। এখন যেমন স্যামসাং ফোন দেখি আমরা, রিয়েলমি এগুলো দেখি, তখন এরকম এনএমটি নর্ডিক মোবাইল টেলিফোন, এটা বেসিক্যালি আবিষ্কার করেছিল ইউরোপ। ওকে, দেন আমরা দেখতে পাচ্ছি এই সময়ে এএমপিএস অ্যাডভান্স মোবাইল ফোন সিস্টেম, এটা ইউএসএ বা আমেরিকা আবিষ্কার করেছিল। তো ফার্স্ট জেনারেশনে বেসিক্যালি ফার্স্ট জেনারেশনের এই জিনিসগুলাই আপনারা যদি জানতে পারেন তাহলে হবে। তো এখানে কি পয়েন্ট হচ্ছে, এখানে ভয়েস শুধু সেন্ড করতে পারতেন, আর ডিউরেশনটা আর সিগন্যালটা কীভাবে কাজ করতো, আর এগুলো হচ্ছে ওই সময়ের যে যে মোবাইল ফোনগুলো ছিল, নাম ছিল এনটিটি, এনএমটি, এনএমপিএস। ওকে, এবার চলুন আমরা সেকেন্ড জেনারেশনে চলে যাই। তো সেকেন্ড জেনারেশনে দেখুন এখানে বলেছে ডিউরেশনটা হচ্ছে 2000, মানে 1990 থেকে 2000 পর্যন্ত। তো এই সময়ের মধ্যে বিভিন্ন ধরনের মোবাইল যে আবিষ্কার হয়েছে সেটা এই সেকেন্ড জেনারেশনের অন্তর্ভুক্ত। তো সেকেন্ড জেনারেশনের আরেকটা জিনিস হচ্ছে এখানে সিগন্যালটা বাই ডিজিটাল হতো। ওইখানে যেমন অ্যানালগ ছিল, এখানে ডিজিটাল হতো। তো সেকেন্ড জেনারেশনে যেমন আপনি ভয়েস সেন্ড করতে পারতেন, এখানে ভয়েসের সাথে আপনি এসএমএসও সেন্ড করতে পারবেন। ঠিক আছে, ভয়েস অ্যান্ড এসএমএস ক্যান বি সেন্ট। ওকে, তো এখানে রোমিং সার্ভিস ছিল। তো রোমিং সার্ভিসটা কি? রোমিং সার্ভিসটা হচ্ছে যখন আপনি একটা সিমের মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্তে সেই সিমের অ্যাক্সেস থাকবে, এটাকে বলে রোমিং সার্ভিস। ফার্স্ট জেনারেশন এরকম ছিল না। ফার্স্ট জেনারেশন যে কোনো একটা এরিয়া বা যে কোনো সেটা কান্ট্রির মধ্যে সীমাবদ্ধ থাকতো। আর রোমিং ব্যবস্থা হচ্ছে কোনো কান্ট্রির মধ্যে এটা বর্ডারলেস। ঠিক আছে, এটা যে কোনো জায়গায় আপনি এটার অ্যাক্সেস পাবেন, তখন ওই মানে প্রযুক্তিটাই আপনাকে রোমিং সার্ভিস বলা হয়। তো এখানে ইম্পর্টেন্ট যেই মানে আমাদের টেকনোলজিগুলো ছিল যার মধ্যে জিএসএম, এটাকে বলি গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। মানে এখানে বৈশ্বায়ন হয়, মোবাইলের বিস্তরটা অনেক বেড়ে যায়। তারপরে এখানে তখন যেই প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল সিডিএমএ, কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, এটা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবেন। তারপরে যে জিপিআরএস,
জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস। এই জিপিআরএস এটা প্রায় বিসিএস পরীক্ষায় আসে, কয়েকবার এসেও ছিল, এটা একটু ভালো করে খেয়াল রাখবেন। জিপিআরএস মানে কি? জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস। এটা একটা সেকেন্ড জেনারেশনের অন্যতম বৈশিষ্ট্য। ওকে, এবার চলুন আমরা থার্ড জেনারেশনে চলে যাই। আসলে থার্ড জেনারেশনে নতুন কি আসছে? থার্ড জেনারেশনের টাইমটা হচ্ছে আপনার 2001 থেকে 2008 পর্যন্ত। এই সময়ে যে জিনিস আবিষ্কার হয়েছে মোবাইল রিলেটেড, সেটাকে আমরা থার্ড জেনারেশনের অন্তর্ভুক্ত করব। তো এই থার্ড জেনারেশনই প্রথমে ইন্টারনেট শব্দটা কিন্তু আসছে। অনেক সময় এটা আসে যে ইন্টারনেট শব্দটা আসলে কোন জেনারেশনের। এই ইন্টারনেট শব্দটা বেসিক্যালি আপনার থার্ড জেনারেশনের প্রথম মানুষের কাছে আসে। তো থার্ড জেনারেশনে আরেকটা বিষয় হচ্ছে, ফার্স্ট জেনারেশনে আমরা যেমন ভয়েস পাঠিয়েছি, সেকেন্ড জেনারেশনে আমরা যেমন SMS পাঠিয়েছি, থার্ড জেনারেশনে আইসা আমরা MMSও পাঠাই। MMS মানে হচ্ছে মাল্টিমিডিয়া মেসেজ সার্ভিস। তো এখানে ব্যাপার হচ্ছে যে এইখানে আপনি একই সাথে ভয়েস, টেক্সট, ইভেন আপনি ছবি বা ছোট অডিও এগুলো ভিডিও পাঠাতে পারবেন। এখানে আরেকটা অন্যতম ক্যারেক্টারিস্টিক হচ্ছে সার্কিট সুইচিং। এখানে নেটওয়ার্কটা কাজ করতো সার্কিট সুইচিংয়ের ব্যবস্থার মাধ্যমে। আর এখানে যে প্রযুক্তিগুলো ব্যবহার হয়েছে তার মধ্যে একটা FOMA, এটাকে বলে ফ্রিডম অফ মাল্টিপল অ্যাক্সেস। ওকে, দেন আরেকটা রয়েছে UMTS, এটাকে বলে ইউনিভার্সাল মোবাইল টেলিকমিউনিকেশন সিস্টেম। এই জিনিসগুলো বেসিক্যালি আমরা থার্ড জেনারেশন মোবাইলের প্রজন্ম থেকে বা জেনারেশন থেকে পাই। দেখুন এবার আমাদের ফোর্থ জেনারেশনের ডিউরেশনটা হচ্ছে 2009 টু প্রেজেন্ট। এই যে আমি এখন যে অবস্থায় আছি, এই সময়ে কিন্তু ফোর্থ জেনারেশনের ছোঁয়া আমার মধ্যে রয়েছে। তো এখানে দেখুন ফোর্থ জেনারেশনের প্রথম ওইখান থেকে নতুন যে জিনিসটা ডাইমেনশন আসছে, এখানে যেমন ইন্টারনেট ছিল থার্ড জেনারেশনে, ফোর্থ জেনারেশন আমরা IP নির্ভর অ্যাড্রেস যেটাকে বলি, IP অ্যাড্রেস ওয়্যারলেস নেটওয়ার্কের ব্যবস্থা প্রথম পাই। ঠিক আছে, তাহলে এটা একটু ভাইটাল ইনফরমেশন। দেখুন যদি আপনাকে বলে যে IP অ্যাড্রেস কোন জেনারেশনের অন্যতম ক্যারেক্টারিস্টিক, সেটা মনে রাখবেন ফোর্থ জেনারেশন। তো এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে ব্রডব্যান্ড নেটওয়ার্ক। তো আমরা এখন ব্রডব্যান্ড নেটওয়ার্কের সাথে খুবই ইউজ টু। ওকে, এখানে যেমন ছিল সার্কিট সুইচিং, এখানে হবে প্যাকেট সুইচিং। ঠিক আছে, এখানে আরও গতি, ইন্টারনেটের গতি, স্পিড আরও বেশি বেড়ে যায়, এই কারণে সেটা প্যাকেট আকারে ডাটা যায়। আর এখানে একটা অন্যতম ক্যারেক্টারিস্টিক হচ্ছে LTE, লং টার্ম ইভলিউশন। ঠিক আছে, আর এখানে এটাও মনে রাখবেন OFDMA, এটাকে বলে অর্থোগোনাল ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং। এগুলো হচ্ছে বেসিক্যালি ফোর্থ জেনারেশনের বৈশিষ্ট্য। দেন আমরা ফিফথ জেনারেশনে চলে আসছি। দিস ইজ আওয়ার লাস্ট জেনারেশন। আমরা এখন এই ফোর্থ জেনারেশন এবং ফিফথ জেনারেশন বিলং করি। ওকে, তো ফিফথ জেনারেশনে আমরা প্রথমে ডিউরেশনটা যদি খেয়াল করি, আমাদের ডিউরেশনটা 2020 থেকে ফিউচার। আমরা এটা এখনও কিন্তু ক্যারি করতেছি, এটা শেষ হয়নি। হ্যাঁ, এটা আরও সময় ধরে চলবে। তো এই জেনারেশনে এসে আমরা ন্যানো সিমের আবিষ্কার দেখেছি। আর এখানে আমরা AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রভাব দেখতে পেরেছি। এখানে ভার্চুয়াল রিয়েলিটি দেখেছি। এইখানে আমরা এই ফিফথ জেনারেশনে এসে IoT, দ্যাট মিন ইন্টারনেট অফ থিংস আমরা দেখতে পেরেছি। তারপরে এখানে 4IR, এই 4IRটা হচ্ছে আমাদের ফিফথ জেনারেশনের অন্যতম একটা ক্যারেক্টারিস্টিক, এটাকে বলে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। দেন আমরা এখানে অন্যতম একটা বৈশিষ্ট্যর মধ্যে রয়েছে মিমো। এটা অন্যতম বৈশিষ্ট্য বলতে এটা হচ্ছে আমাদের মিমো মানে হচ্ছে মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুট। বেসিক্যালি এগুলাই হচ্ছে আমাদের ফিফথ জেনারেশনের ক্যারেক্টারিস্টিক্স। তো আশা করি টিউটোরিয়ালটি ভালো লেগেছে। যদি টিউটোরিয়াল একটু ভালো লেগে থাকে তো আপনাদের রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কমেন্টস করুন এবং শেয়ার করে দেন আপনার ফ্রেন্ডসদের মাধ্যমে।